ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় বলা হয়। এই অধ্যায়ের 15তম শ্লোকের বিশ্লেষণের দ্বিতীয় অংশ আলোচনা করছি। 15তম শ্লোকে বলা হয়েছিল, দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়। জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হল যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করেন, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে, সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা বিজলীর প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত হয়। সমস্ত স্থানই ভগবত ধাম, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান স্বয়ং বলেছেন, তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক তার পরম ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, গোলক এব নিবসত্ব খিলাত্মভূত, অর্থাৎ ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরম আত্মারূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠলোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন, তিনিই প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। বেদেও বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যু মেয়েতে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই কেবল জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সিদ্ধির একমাত্র উদ্দেশ্য হল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। ভগবানের এই দিব্যবাণী মেনে চললে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যায়। শুধু কি তাই, জীবনের জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব হয় এবং শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব হয়। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনুন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।